বেহেশতের হোর পরে আমায় নিবে বরণ করে রে জান্নাতের হোর পরে আমায় নিবে বরণ করে রে গলায় পরাবে তার ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। বাবা আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের গর্তে থেকে বাবা এবার বাড়ি আসলেন। মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, খুব ধরে ধরে আস্তে আস্তে বলবো যাতে বুঝতে পারেন। পাহাড়ের গর্তে থেকে নবী আমার বাড়ি আসলেন। আসার পরে বিবি খাদিজা, ওই যে কাল শুনলেন না, ওই খাদিজাতুল কুবরাকে এসে বললেন, খাদিজা আমাকে একটু ভয় ভয় লাগছে। ভয়? কিসের ভয়? এই কি বলছিস? খাদিজা আমাকে ডর লাগছে, ভয় লাগছে। বিবি বলে, স্বামী গো কিসের ভয়, কিসের ডর? আপনার ভয়ের কোনো কারণ নাই। বিবির স্বামীকে বলছে, মা খাদিজা নবীকে বলছেন, স্বামী গো আপনার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কেন? এই জন্য ভয়ের কারণ নাই। মাইলের পরে মাইল অসুস্থ ব্যক্তিকে পায়ে হেঁটে আপনি দেখতে যান, গরিবকে ভালোবাসেন, এতিমের মাথায় হাত বোলা। কাজে আমার ভরসা আমার আল্লাহ তাআলা আপনার ক্ষতি করবে না। ভয়ের কোনো কারণ নাই, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এ নবী গো কি হয়েছে একবার খালি খুলে বলে। আজ 15 বছর ধরে ওই পাহাড়ের গর্তে আল্লাহ তাআলার ইবাদত করে, কোনদিন ডর লাগলো না, ভয় লাগলো না। আজকে হঠাৎ করে কিসের ভয় হলো একটু বলেন দেখি। কে কিছু বলেছে? নবী বলে, খাদিজা প্রতিদিনের নাই, ওই পাহাড়ের গর্তটার মধ্যে আমি আল্লাহর সাধনা করি রে। আজকে হঠাৎ করে যেন একজনা এসে আমার কাছে এসে বলছেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার সৃষ্টিকর্তার রবের নামে। আর বুকের সঙ্গে হালকা করে চাপ দিয়ে আমাকে 3 বার চাপ দিয়েছে আর ছেড়ে দিয়েছে। কাঁদে যাম এই কারণে আমাকে বড় ডর লাগে, ভয় লাগে। বলল ঠিক আছে, এটাই যখন হয়েছে স্বামী গো চলেন আপনাকে একটা জায়গা নিয়ে যাব। ব্যাপারটা কি আর কি আপনাকে বুকের সঙ্গে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, আপনাকে পড়তে বলেছে, একবার ওখান থেকে জেনে আসে। কোথায় যাবে? এই মা বোনেরা আপনাদের স্বামীর যদি অসুখ হয় কি বলেন, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার নবীকে ভালো করবে এমন ডাক্তার দুনিয়াতে পয়দা হয়নি, কাল বলেছি। কোথায় নিয়ে যাচ্ছে? ওই যুগে একটা বড় মৌলানা ছিল বাবা, বড় মৌলানা। এখন তো খালি ভাবে জুব্বা জাব্বা লাগালে বড় মৌলানা। মায়েকে একটু বলতে পারলি বড় মৌলানা, কিন্তু না রে বাবা, বক্তা আলাদা, আলেম হলো আলাদা বাবা। ওই যুগে একটা বড় মৌলানা ছিল যার নাম হলো ওয়ারকা বিন নাফেল। ওয়ারকা বিন নাফেল
ওনার কাছে নিয়ে গেলেন। বলে, বড় মৌলানা, আমার স্বামী আল্লাহর ইবাদত করে পাহাড়ের গর্তে গিয়া, আজকে নাকি তাকে কেটে বুকের সঙ্গে ধরে 3 বার চাপ দিয়েছে আর পড়ার অর্ডার করেছে, তাই আমার স্বামীকে ভয় লাগে, এর দয়া করে ব্যাপারটা কি আপনি বলে। উনি বলল, বড় আলেম মৌলানা বলল, খাদিজা, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নাই, তোর ভাগ্য ছাড়া ভাগ্য নেই। আরে আল্লাহ তোর কপাল এত ভালো করেছে খাদিজা। শোন, আজ থেকে 15 বছর আগে তোর বিহার সমাতে বলেছিলাম, খাদিজা, আজ থেকে 15 বছর আগে তোমার বিয়ের সমাতে বলেছিলাম যে তোমার বিয়ে হবে, উনি হলো শেষ জামানার নবী। খাদিজা, এখানে ডরের ভয়ের কোনো কারণ নেই। যে তোমার স্বামীকে বুকে ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা কে ছিল জানো? ওটা আল্লাহর ফেরেশতা। আচ্ছা, আমি ভাবছি কে জানে জিন ভূতে ধরলে নাকি। না না, ওইটা হলো আল্লাহর একটা ফেরেশতা। ও বড় মৌলানা, এটা কোন ফেরেশতা ছিল গো? বলে, যেই ফেরেশতা অন্য অন্য নবীদের কাছে আল্লাহর বাণী এনে পৌঁছে দেয়। এবার তোমার স্বামীও যে আল্লাহর নবী, তাই আল্লাহর বাণী কোরআন শরীফ তোমার স্বামীর ওপর নাজেল হতে আরম্ভ করলো। ইনি হলো সাইয়্যিদুল মালায়েকা, ইনি হলো মুআল্লিমুল মালাক, ইনি হলো হামেলে কোরআন, ইনি হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এটা জিবরাইল ফেরেশতা ছিল। শোনো, ভয়ের কোনো কারণ নেই, যাও। চলে গেলেন। এবার আপনারা বুঝলেন, এই শুরু হলো, কোরআন নাজেল হতে শুরু হলো। যেখানে যেমন দরকার সেইভাবে একটার পরে একটা নাজেল হতে আরম্ভ করলো। এবার আমার আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনার 40 বছর বয়স হয়ে গেছে, এবার আপনি নবুয়তটা প্রকাশ করে। এই আমার নবী, এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কাফেরদের কাছে আপনি প্রচার করেন। আর দেরি করে লাভ নেই। 40 বছর বয়স হয়ে গেছে, ইসলাম প্রচার করতে আরম্ভ করে দেন। আমার মা বোনেরা, ওই সমাতে নবী ছাড়া পৃথিবীর বুকে একটা মুসলমান কেউ ছিল না রে মা। এবার শুরু হলো, মুসলমান বানাতে আরম্ভ করলো। তবে বাবা গো, আল্লাহ বলছেন, হাবিব, এখন তো তোমার পেট উপরে কেহ নাই, তুমি একা, কাজে চুপি চুপি আস্তে আস্তে করে কলেমা প্রচার করো। দুটা, একটা, চারটা, 10টা, 20টা হয়ে মুসলমান বাড়ুক, তারপরে তখন দেখা যাবে। এইভাবে কলমা প্রচার আরম্ভ করলেন। কোথায় রে? বসবে না, যা যা, সব জায়গাতে তালবে ইলম আগে বসবে, আধ ঘন্টা পর চলে যাবে। যাক যা, শুধু যা। তো বাবা, এবার বলছিলাম কি, আমার দয়ার নবী, মায়ার নবী এবার কালমা প্রচার আরম্ভ করেছে রে বাবা। আমার মা বোনের গো, সর্বপ্রথম কালেমা মুসলমান হয়েছে, কালমা পড়েছে বাবা। তারা কারা? বড়দের মধ্যে জেনে কালমা পড়েছে তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোটদের মধ্যে কালেমা পড়েছে উনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান হোসেনের বাবা আলী, চিনহাবার লেগে বললাম। আর গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কালমা পড়েছিল। আর এই মহিলাদের ভিতরে, নারীদের ভিতরে সর্বপ্রথম নবীর কালমা যিনি পড়েছে উনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে আস্তে আস্তে একটা দুটা হয়ে মুসলমান বাড়তে লাগলো। কিসে? নবীর আখলাক দেখে, নবীর ব্যবহার দেখে।
এইভাবে কালমা প্রচার করতে 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 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব গো, আপনার বিবি খাদিজাতুল কুবরাকে সাথে করে 2 রাকাতের নামাজ পড়েন। তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 1 মাসের রোজা ছিল না। কালকে আসবে রোজা নামাজ, কালকে পাবেন। 5 ওয়াক্ত নামাজ নেই, 2 রাকাতের নামাজ পড়ার জন্য বাবা, স্বামী আর বিবি দুজনকে আল্লাহর অর্ডার হয়ে গেল যে তোমার বিবি খাদিজাকে লইয়া 2 রাকাতের নামাজ আদায় করে না। আমার নবী পাক সাহেবে লাউলাক বললেন, খাদিজা, এই প্রাণের খাদিজা। জি হুজুর, তুমি তো স্বামী বলে আমাকে মানো, আমি আল্লাহর নবী, তুমি শুনাইলে বড় মৌলানার কাছে, স্বামী বলে তো মানো, আজ থেকে নবী বলে আমাকে মানতে হবে, আমার কালেমা পড়ে মুসলমান হতে হবে। তাদের যা সবই জেনে শুনে কাজ করেছে বাবা, উনি বিয়ের সময় থেকে জানে, তারপরে বড় মৌলানার কাছে আবার জানলো, এক বাক্যে কালেমা পড়ে নিল মা খাদিজা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পড়ে ইমানদার হয়ে গেল, মুসলিমা হয়ে গেল। এবার আল্লাহর অর্ডার হলো নামাজ। খাদিজা, আল্লাহর অর্ডার হয়ে গেছে তোমাতে আমাতে 2 রাকাতের নামাজ পড়ার জন্য। পড়ব। অনেক বাড়িতে আছে বাবা, স্বামী নামাজ পড়ে, বিবি পড়ে না। কোন বাড়িতে আছে বিবিটা খুব নামাজ পড়ে, স্বামী পড়ে না। এরকম আছে না? খুব আছে। এই মা বোনের দিকে দেখেন, নামাজ পড়তে হবে রে মা। নামাজ ছাড়া কোনো গতি আমাদের নাই, কোনো বাহানা, তাল বাহানা চলবে না। খবরদার, যে অবস্থায় থাকে নামাজ পড়ুন। মা খাদিজা রাজি হয়ে গেল, আল্লাহর অর্ডার যখন তো নামাজ পড়বো। আর আমাদের মা বোনদের তাল বাহানার শেষ নাই। কোন স্বামী যদি বলে দেখো নামাজ পড়তে হবে, তো বলে তোমাকে তেল গরম করে হাত পা মালিশ করে দেবো, তাও ভালো করে নামাজ পড়তে পারবো না। হ্যাঁ না দোস্ত, বুঝে নামাজ পড়তে চাহে না, কিন্তু নামাজ পড়বেন। খাদিজা রাজি হয়ে গেল, নামাজ পড়ব। একদিকে মা খাদিজা দাঁড়িয়ে, একদিকে আমার নবী দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলে নামাজ চালু করেছে, এক মন এক প্রাণ হয়ে নামাজ পড়ছে। আর পিছনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে, 8-10 বছর একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে কোনোদিন তো নামাজ ছিল না, এই প্রথম নামাজ পড়ছে। 8-10 বছরের ছেলেটা নামাজ পড়ছে রে বাবা। কি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এটা ইবাদতের নাম কি। একবার হাত তুলছে, একবার হাঁটুতে হাত দিয়ে ফের হাড়মাড় করে মাটিতে সেদ্ধা করছে। এটাই ইবাদতের নাম কি জানি না, বাপের কালে দেখি নাই। তো নামাজ হইয়া যা, তারপরে জিজ্ঞাসা করব নবী গো, এটা ইবাদতের নাম কি। আর যখন উনি নামাজ পড়ছিলেন, তা একটা মেয়ে মানুষ ওটা দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই মেয়েটা কে জানেন? ওই মেয়েটা হলো আবু জাহেলের দলের লোক। ওই আবু জাহেলের দলের লোক নবীর দুশমন, খোদার দুশমন, নামাজের দুশমন রে বাবা। আর ওই মেয়েটা গিয়া আবু জাহেলকে বলল, হুজুর আর কিছু শুনেছেন? বলল কি? বলল আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখলাম ওনার বিবিকে নিয়ে নামাজ পড়ছে। আবু জাহেলের মাথা গরম, আমার ভাতিজা নামাজ পড়ছে, আবার তার বিবিকে নিয়ে, এই নামাজ চালু হতে দেব না।
আমার ভাতিজা যদি নামাজ পড়ে তার বিবিকে সাথে করে, এই দেশে যত বিবি আছে সবাই নামাজি হয়ে যাবে, আর আমার ভাতিজার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম কবুল করে নেবে। এই জন্য কালমা প্রচার করতে দেব না। কি করা যাবে? আবু জেহেল একটা মিটিং ডাকলো বাবা, ওই মেয়েটা ফান্দা বাঁধিয়ে দিয়ে চলে গেল। কি যে নবী নামাজ পড়ছে। হ্যাঁ রে মা বোনেরা, এই মা আমার ভাইরা, আচ্ছা নামাজ পড়া কি খারাপ কাম বাবা? খারাপ না, ভালো। মেয়েটা কি আবু জেহেলকে বলে দিল, ফান্দা বাঁধিয়ে দিল যে তোমার ভাতিজা। এই বাবা, ভাতিজা বলতে একটা কথা আপনাকে বুঝিয়ে বলি, মৌলবীরা ভাতিজা 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 করে বলতে বলতে লোকের মনে একটা বিশ্বাস স্থাপন করছে যে আবু জাহেল হলো নবীর চাচা। না, নবী চাচা না। নবী চাচা হলে আবু জেহেলের বাপের নাম হতে হবে আব্দুল মুত্তালিব। ভালো করে বুঝেন। কিন্তু আবু জেহেলের বাপের নাম হলো ছোট হে বড় সিন আলিফ মিম হেশাম। হেশামের বেটা আবু জেহেল, আপন চাচা নয়, এমনি গ্রামের চাচা, আপন চাচা ছিল না। ক্লিয়ার? আবু জেহেলের বাড়িটাও দেখে আসলাম কাবা শরীফ তপ করতে গিয়ে। এখন বর্তমানে আবু জেহেলের বাড়িতে পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, সরকার করেছে। তুই নবীর দুশমন, তো তোর বাড়িতে পেশাব পায়খানা করবে না তো কি করবে? হ্যাঁ, আর যেখানে নবী জন্ম হয়েছে ওইখানের মানুষ গিয়ে দোয়া করছে, আর আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করছে, করবে না? নবী দুশমনি করেছে। যাই হোক, আবু জেহেল একটা মিটিং ডাকলো যে নামাজ আর হতে দেব না, চালু হতে দেব না, কাউকে নামাজ পড়তে দেব না। মিটিং ডাকার পরে বলছে দেখো, খুব এমার্জেন্সি মিটিংটা ডাকা হয়েছে, তোমাদের মধ্যে কোনো এমন ব্যক্তি আছে কি আমার ভাতিজা মোহাম্মদকে জবাই করে দিতে পারবে? কত বড় দুশমন দেখেন। আচ্ছা বাবা, নবী কোন অন্যায় করেছে কি? না, উনি নামাজ পড়ছেন। এই নামাজ চালু হতে দেবে না। এই কারণে বলছে ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতল করে দিতে পারবে তাকে দুটা পুরস্কার দেব। কি কি পুরস্কার? 100টা উট দেব, আর আমার একটা বেটি আছে, ওই বেটির সঙ্গে তার বিয়ে দেব। বলে কোনো মায়ের লাল আছে কি? লোকজন চুপ করে বসে আছে, দরকার নেই। এত সুন্দর ছেলেটাকে মার্ডার করে তোর জামাই হবার দরকার নাই। তোর 100টা উঠে দরকার মানুষের মনের কথা যে আমরা মার্ডার করতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার আবু জেহেল চিৎকার মেরে বলল কি ব্যাপার, এতগুলা লোকের মধ্যে কারো হিম্মত হলো না, সাহস হলো না, এ দায়িত্বটা নিতে পারলে না? ওই আমার ভাতিজা মোহাম্মদ কি কতল করতে কেউ পারবে না। একজন বলে দেখুন সর্দার সাহেব, একটা কথা, আপনার ভাতিজা মোহাম্মদকে মারিয়া ফেলা এটা কোনো একটা ব্যাপার না, আমরা সবাই পারবো, কিন্তু মারবো না। কেন? বলে যদি আপনার ভাতিজাকে আমরা মারি, আপনার ভাতিজার বংশ যারা আছে তারা এবার আমরাকে মারবে, আমাদের বিবি বাল বাচ্চা সব এতিম হবে। দরকার নাই, আমরা মারামারি করতে যাব না, অন্যায় করতে যাব না, রক্তের নদী বহাতে যাব না, এ মক্কাতে আগুন জ্বলতে দেব না। আবু জেহেল বলে তাহলে কি হবে উপায়? এই তোমরা একজনা কেউ পারবে না? পিছন থেকে একজনা হাত তুলে দিল, হুজুর আমি পারবো। তুমি পারবা? পাতলা করে ছেলেটা, তুমি পারবা? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে হ্যাঁ, এত তাগড়া তাগড়া মানুষ থাকতে কেউ হিম্মত করতে পারলো না, আর আমার বেটিকে বিয়ে করার জন্য 100টা উটের লোভ হইতে নবীকে মার্ডার করার জন্য রাজি হয়ে গেলি? এদিকে কাছে আসলো, পারবি? বলে হ্যাঁ। হ্যাঁ, আর কেউ পাচ্ছে না, তুই পারবি কি করে? বলে হুজুর এরা কারণ হলো এটা, ওই যে এরা বলল যে যদি এরা নবীকে মারে তো নবীর বংশ তারাকে মারবে, এদের মা কাঁদবে, বাপ কাঁদবে, কারো বিবি কাঁদবে, বেটা কাঁদবে, বেটি কাঁদবে। হুজুর গো,
এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার জগতে কেহ নাই। আমি যদি মারতে পারি তাহলে আপনার জামাই হব, 100টা উটের মালিক হব। আর যদি না পারে আমাকে নবীর বংশের লোক মার্ডার করে দেয়, আমার জন্য কাঁদবে, আর দুনিয়াতে কেহ নাই। আমার কেউ নাই, হয় এদিক নাই ওদিক। ঠিক আছে, তো যা। আচ্ছা, কি দিয়ে মারবি বলতো? তখন তো বম পিস্তল ছিল না, কি দিয়ে মারবি? বলে হুজুর, আমার বাড়িতে একটা অস্ত্র আছে, আমার মনে হয় এটা আপনার বাড়িতে নাই। আমাকে চ্যালেঞ্জ করছিস? আমি একটা সর্দার? বলে হ্যাঁ। তো বলে নবীকে মারার আগে তুই যে অস্ত্রটা দিয়ে মারবি ওটা একবার আমাকে দেখাস। আচ্ছা ঠিক আছে, দেখাবো। একদিন দেখালো। অস্ত্রটা কেমন জানেন গো? হাঁসুয়ার মতো নাই, পার্সলির মতো নয়, তালোয়ারের মতো না, একবারে দেখে মনে হচ্ছে আস্ত একটা উটের কাটা মাথা। এরকম ধরনের একটা অস্ত্র বাবা, এত তীক্ষ্ণ, ওইটা যদি ভরপুর মেরে দিতে পারে, যার উপর পড়বি ওই মানুষটা দুনিয়াতে বাঁচবে না। এটা দিয়ে নবীকে মারবো। ঠিক আছে, তাহলে যা বাবা, যত তাড়াতাড়ি মারতে পারবি আমার জামাই হবি, আমার মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দেবো, আর 100টা উট দিয়ে দেবো, দু কথা করবো না। ছেলেটা বলে দেখুন, মারবো বলেছি, কিন্তু মারবই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? নবীর বাড়ির ভিতর ঢুকে আমি মারতে পারবো না। কোথায় মারবি? বলে আমাকে একটা খবর দিতে হবে আপনাকে, যে নবী বাড়ি থেকে বেরিয়ে যখন কোথাও ইসলাম প্রচার করতে যাবে, আমাকে খবর দেবেন, পিছন থেকে নবীকে আক্রমণ করে মেরে দেব। আর একটা শর্ত হলো, আমি চোখে দেখিনি, শুনেছি, ওই নবীর বলে একটা চাচা আছে, যার নাম আমির হামজা। শুনেছেন তো? যার চাচার নাম হযরত আমির হামজা। একবার বনে হাঁক মারলে বনের বাঘ দৌড়ে ভয়ে পালিয়ে যায়। ওই আমির হামজা, উনি যদি বাড়িতে থাকে, আমি নবীর গায়ে হাত দিতে পারবো না, ভয় লাগে গো। এবার আমির হামজা যখন কথা শিকারে যাবে, বাড়ি হানে কোথাও যাবে, আর নবী বাড়ি হানে বেরিয়ে যাবে, আমাকে খবর দেবে, আমি কাজ করে দেব। আবু জেহেল বলে তুই এখন বাড়ি আরাম কর, আমি ব্যবস্থা হলে তোকে খবর দেব, কাজটা করে দিস। ঠিক আছে, চলে গেল। দুটা মেয়েকে ডাকলো, আবু জেহেলের দলে দুটা মেয়েকে। একটা মেয়েকে বললো, মা আমার একটা কাজ করে দিস তো। কি কাজ? বলে তোকে ন্যায্য বেতন দিয়ে দিব। আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর বাড়ির আঁজর পাঁজরে তোকে সিআইডির মতন ঘোরাফেরা করতে হবে। ঠিক আছে, গোয়েন্দার মতো, জাসুসির মতো তোকে ঘোরাফেরা করতে হবে। আর ওই ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হানে বেরিয়ে কোন দিকে যাচ্ছে খালি খেয়াল রাখবি, আর যেই বাড়ি হানে বেরাবে এসে আমাকে বলে দিবি, তোর বেতনের টাকা গুনে নিয়ে চলে যাবে। বললো ঠিক আছে, পারবি তো? বলে হ্যাঁ, কোনো ব্যাপার নেই। আর একটা মেয়েকে ডাকলো, আরে এই শোন, তোর ডিউটি হলো ওই নবীর চাচা আমির হামজার বাড়ির আঁজর পাঁজরে তোকে ঘোরাফেরা করতে হবে। আমির হামজা কখন, কোন টাইমে, কিভাবে বাড়ির বাইরে যাচ্ছে এই খেয়ালটা রাখবি। আর আমির হামজা যেই বাড়ি হানে বেরিয়ে যাবে আমাকে খবর দিবি, আর টাকা গুনে নিয়ে চলে যাবি। আবু জেহেল বলল। মেয়ে দুটা বলে ঠিক আছে, তাই হবে। একটা মেয়ে নবীর বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করে, আর একটা মেয়ে বাবা আমির হামজার বাড়ির আনটা কানটা খালি আঁজর পাঁজরে বাবা ঘুরে বেড়ায়। ঘুরছে না ঘুরছে? এই যে মা বোনারা এসেছে, কেডা কোন মূল্যে এসেছে কিছু বোঝা যাবে না। আপনারা যারা এসেছেন, কেডা কোন মনের মানুষ আছেন আমি বলতে পারবো না। এই মনের খবর কে বলতে পারবে? আল্লাহ। আপনার মনের মধ্যে কি গাইছে এ কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। না কি বলছেন আপনারা? তো কোন দেশে কোন বাদশাহ বলে এলান করেছে,
যে আমার মনের মধ্যে কি গাইছে যদি কেউ বলে দিতে পারে তোকে 10,000 টাকা দেব। তো বাদশার বিবি বলছে, হ্যাঁ গো, তোমার মনের মধ্যে কি গাইছে যদি বলে দেয় তা আমার 10,000 টাকা যে কমে যাবে। সালা পাগলি কোথাকার, আরে আমার মনে কি গাইছে কি করে বলতে পারবে? বলতেও পারবে না, টাকা নিতেও পারবে না। আল্লাহ তাই জানে, হয় টাকা যেন আমাদের না কমে। বাদশা একটা সাইন বোর্ড টাঙ্গিয়ে দিল রাস্তার উপরে, একবারে ত্রিমোহনী চৌমোহনী রাস্তার উপরে একটা বোর্ড টাঙ্গিয়ে দিল। বোর্ডে লেখা আছে যে বাদশার মনে কি গাইছে কেউ যদি বলে দিতে পারে তাকে 10,000 টাকা দেবে, আর বলতে যদি না পারার টুটি কেটে নেবে, মাথা কেটে নেবে। বোর্ড টাঙ্গিয়ে দিল। আর রাস্তা দিয়ে লোক যায়। কিসের বোর্ড টাঙ্গারে বাবা? আপনাদের গেটে লেখা আছে যে 7 রাত্রি জীবনী জালসা। তো লোক যায় দেখে, তো ওই বোর্ডটাতে লেখা আছে ওই কথা যে 10,000 টাকা দেবে যদি বাদশার মনে কি গাইছে বলতে পারে। লোক এসে পড়ে, আবার চিন্তা করে যে না, 10,000 টাকার লোভে বলতে যাব, যদি উল্টা পাল্টা বলে দেবে এবার মাথা কেটে নেবে, দরকার নেই টাকার। লোক পড়ে চলে যায়, পড়ে চলে যায়। একদিন একটা 10-12 বছরের ছেলে, খুব পাক্কা, ওই ছেলেটা বোর্ড পড়ছে খুব। তো বাদশাহ উজিরকে বললে, এই উজির সাহেব, ওই যে বোর্ডে লেখা আছে যে বাদশার মনের কথা বলতে বলে 10,000 দিবে। বলে হ্যাঁ। বাদশাকে টাকা রেডি করতে বলেন, আমি বলে দেবো। হুজুর বলছে, হায় রে লোভীর বেটা, লোভী রে, নিচকের লাইনটা পড়েছিস, বলতে না পারলে মাথা কেটে নিবে। তো বলছে, আরে মাথা তো তোমার কাটবে না আমার কাটবে, তোমার অসুবিধা কি? না পারলে মাথা কেটে নিবে আমার, তাই নাকি? ঠিক আছে। বাদশাকে গিয়ে বলে, হুজুর পার্টি হাজির। কিসের পার্টি হাজির? বোর্ড লেখা ভুলে গেছেন? ওই যে বোর্ডে লিখেছে যে আমার মনের মধ্যে কি গাইছে বলতে বলে 10,000 টাকা দিব। হ্যাঁ বলেছিলাম তো। বলে পার্টি হাজির, বলবে এবার, টাকা রেডি করেন। বাদশার বিবি বলছে, এবার টাকা গণ। বলে তার আগে বলতেই দে। আসলো, আপনি বাদশাহ? বললো হ্যাঁ। আপনার মনে কি গাইছে বলতে বলে 10,000 দিবেন? বলে হ্যাঁ। টেবিলে টাকা জমা করেন। বিবি বলছে, আজ টাকা থাকবে না, টাকা যাবে, না পারবে তেমনি এসেছে বলতে। বিবি বলছে, হুজুর মনে হচ্ছে যে পেরে যাবে গো, আজ আমার 10,000 টাকা মাটি হবে গো। বাদশাহ বলছে, আরে কি করে বলতে পারবে? ও যেটাই বলবে আমি খালি বলবো যে আমার মনে ওটা গাহেনি। ও যেটাই বলবে আমি খালি একটাই কথা বলবো যে আমার ওটা মনে গাহেনি। টাকা লেখতো কি করে দিছে? বাদশাহ তো ধারণা। বাদশাহ বলছে, এই ছেলে বল কি আমার মনে গাইছে? বলে হ্যাঁ বলবো, বলেছি বলবো। আপনার উজির এখানে দাঁড়িয়ে আছে, আর দুইটা মেম্বার প্রধান, এরা ভালো মানুষগুলো, দুটা ডাকেন, কারণ আমি ছেলে মানুষ, আমি বলবার আপনি যদি বলেন যে না এটা গাহেনি, ধমক মারবেন, টাকা দিবেন না, এটা হলে হবে না। দুটা ভালো মন্দ লোক ডাকেন, মোড়ল সর্দারকে ডাকেন। ডাকলো, মোড়ল সর্দার আরো বসে আছে, বাদশাহ বসে আছে, বাদশার বিবি পর্দার ওই পাঁজরে আছে, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ বলতে না পারে, আর আমার টাকা জানে না যায়। আর উজির মনে মনে ভাবছে যে এক মাস খাটে 6,000 বেতন পায়, আর একটা কথা বলি 10,000 নিয়ে যাবে, আল্লাহ করে বলতে না পারে। ছেলে বলে, তাহলে কান করেন, আপনার মনে কি গাহে আমি এবার বলছি। বলে হ্যাঁ বল। বাদশাহ, আপনি মুসলমান তো? বলে পাকা মুসলমান। কে বলেছে আমি তো মুসলমান? ঠিক, মুসলমানেরা তো মিথ্যা কথা বলে না। তাহলে আপনার মনে কি গাইছে এবার শুনেলেন। যদি সত্য হয় মিলে যায় তো হুঁ বলবেন, আর না হলে না বলবেন। বাদশাহ বলছে, বাপরে কার পাল্লাই পনুরে বাবা, কিবা গাইছে আর কিবা বলবে। ছেলেটা বলছে, হুজুর সাহেব, বাদশাহ সাহেব, আপনি মুসলমানের বেটা, হাজী সাহেবের বেটা,
রাত দিনে 24 ঘন্টা খালি আপনার তেলে একটা কথা গায়ে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটা আপনার দিলে গায়ে হুজুর। মোড়ল সর্দার তাকাচ্ছে, কি বলে দেখি এবার। এখন বাদশাহ তো ব্রেন আছে, বুদ্ধি আছে, বাদশাহ চিন্তা করছে যদি বলে যে না কলমা টলমা গাহে না, সর্দার বলে তুই আমার পৌঁছে থেকে বাড়া, তোকে দলই রাখবো না, পাড়াতেই রাখবো না। মুসলমানের বেটা, হাজী সাহেবের বেটা, আর তোর দিলে কলমা গাহে না, তোকে গান গাহে? গান গাহিলে তো লোকের সামনে বলা যাবে না, না গাইলে। আর কলমা যদি নাও গাহে তাও তো হ্যাঁ বলতে হয়। বাদশাহ চিন্তা করছে যে সর্বনাশ। এবার যদি বলি যে না কলমা গাহে না, তাহলে তো আমাকে বলবে যে তুই পাকা কাফের। কলমা গাহে না মানে তুই পাকা কাফের। 10,000 টাকার লেগে আমি জাত ডুবাবো না, কাফের হইতে যাব না। যাবে 10,000 জাগাকে দেওয়া, দিলে তো কলমা গাহে না রে মন, আমার দিলে কলমা গাহে না, কিন্তু এটা বলা যাবে না। তো বাদশাহ বলে যে বাবা তুই ঠিকই বলেছিস, কলমাকে তো গাহে না। উজ্জায়দ বাছাবার লেগে বলছে তুই ঠিকই বলেছিস বাবা, কলমাটা বা দিলে সবসময় গাহে। বলে এই তো কাম হয়ে গেছে, 10,000 দেন। এমন ফান্দে ফেলিয়েছে ওকে, ও ভাবতে পারেনি যে কলমার কথা বলবে। 10,000 টাকা, 10,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। বাদশাহ হুজুর বলছে এই শোনো দিকে, 1 মাসে 6,000 পাই, আর তুই একটা কথা বলে 10,000 নিয়ে চলে যাবি। শোন, আমার মনে কি গাইছে বলতে পারি, তোকে আরো 10,000 দেবো। বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, তোরটাও বলে দিতে পারবো, পারবি? বললে হ্যাঁ। তা বল দেখি। মজলিস এখনো ভাঙেনি, বাদশাহ আছে, উজির আছে, একে বলে সর্দার আছে, মোড়ল আছে, সবাই বসে আছে। আবার ঘুরে এলে, কি ব্যাপার? বলে বলবেন না। বাদশাহ নামদার আপনার উজির বলছে যে ওর মনে কে খাইছে ওইটাও বলে আমাকে বলতে হবে, 10,000 দিবে। তো বলেই দি। বাদশাহ বলছে আমি তো 10,000 দিয়ে কতরা আছি, তুই আবার পাল্লা লিলি টাকার লোভে। ও হয়েছে বুঝতে না বলে টাকাটা ঘুরিয়ে নিব। কিন্তু উজিরের একটা বনের মধ্যে কথা গাইছে, যেহেতু কলমাটার কথা বলে দিয়েছে। হ্যাঁ, কলমার কথা তো একবার বলে দিয়েছে, না বললে তো কাফের হবে, অস্বীকার করলে কাফের হবে। তো ওটা তো আর বলবে না, আর আমি কাফের হবও না। টাকা লিখতো কি করে নিজে। বাদশাহ বলছে যে এবার কি বলবে, উজিরে ভাজে কি বলবে। এই বাবা তাড়াতাড়ি বল। বলে টাকা ঘেরে রাখেন, 10,000 রেখে দিল। এবার ছেলেটা বলছে উজির সাহেব আপনি মুসলমান তো? বলে হ্যাঁ পাকা মুসলমান। সত্য হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আচ্ছা ঠিক আছে। হতভম্ব মোড়ল সর্দার সবাই চোখ খুলে তাকাচ্ছে ছেলের দিকে, আল্লাহ কি বলবে এবার। তখন ছেলেটা বলছে উজির সাহেব আপনার দিলে রাত দিনে 24 ঘন্টা খালি এই কথাটা গাহে কি, আমার বাদশাহ বেঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক। বাদশাহ আমার বাঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক, এটাই তোমার দিলে 24 ঘন্টা গাহে। বাদশাহ কিন্তু চোখ লাল, 10,000 গেছে, মেজাজ খারাপ আছে। তারপরে এমন ফান্দে ফেলিয়েছে বলে এবার যদি বাদশাহ টাকার ময়াতে যদি উজির বলে যে না এটা গাহে না, তাহলে তোমার চাকরি যাবে। হ্যাঁ, বাদশাহ বলবে যে এটা গাহে না, তোমার মরার গাহে। এটা তো গাহে না, আমার দিলে না গাহেলে হ্যাঁ বলতে হবে, 10,000 যাবে, জায়গা চাকরি বাহাল থাকবে। বল গাহে? উজির বলে যে হ্যাঁ গাহে। বলে গাহে তো 10,000 দাও। বাদশাহ বললো বাবা তুই বাঁচা থাক, আমার জন্য রাত দিন তুই এটা দোয়া করে যে আমার বাদশাহ বাঁচা থাক, আমার চাকরি বাহাল থাক। এ দোয়াটা করার জন্য তোর চাকরি বাহাল থাকলো, কিন্তু আদৌ গাহে না বাবা। ওকে ফান্দে ফেলিয়া 10,000 নিয়ে গেল। ওরে বাবা একটা কথা মনে রেখে দেবেন বাবা, এটা আপনারাকে খালি একটা উদাহরণ দিলাম বাবা গো। আমার দিলের কথা আল্লাহ কোরআন পাকে বলেছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর। দিলের খাটকাইকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ বলে ইন্নাল্লাহ সামিউন
ভারতবাসী, আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কেউ জানেন আল্লাহ ছাড়া। তো ওই ছেলেটা আমার নবীর পিছে পিছে, ওই মেয়েটা বলল, হুজুর এইমাত্র আমি নিজের চোখে দেখে আসলাম। মেয়েটা বলছে, আমি এইমাত্র দেখে আসলাম ও আবু জাহেল, ও সর্দার সাহেব, আপনার ভাতিজা মোহাম্মদকে দেখে আসলাম। এইমাত্র বাড়ি হানে একটা চাদর গায়ে দিয়া, হাতে তালবাদ ছিল না, নেজা ছিল না, বল্লম ছিল না, তীর ছিল না, ধনুক ছিল না, ওনার সঙ্গে কোনো লোকজন ছিল না, লয় লস্কর ছিল না, ঘোড়া ছিল না, হাতি ছিল না, একলাই একটা চাদর গায়ে দিয়া ওই সাফা পাহাড়ের দিকে জানে রওনা দিল। এটাই আমি দেখে আসলাম। আবু জেহেল বলছে, রে মা, তোর বেতনটা তুই গোনেলে, এটাই তোর ডিউটি ছিল, এই বেতনটা তুইলে। মেয়েটা বেতন নিয়ে চলে গেল। বাবা, আমার নবী চাদর গায়ে দিয়ে হেঁটে হেঁটে বাবারে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম প্রচার করার জন্য বেরিয়ে যাচ্ছে। আর মেয়েটা বলে দিল, টাকা তো নিয়ে চলে গেল। আবু জেহেল ভাবছে, ওই মেয়েটা কেন আসে না, যেই মেয়েটা আমির হামজার বাড়ির গেটে পহারা দিচ্ছে, ও আসলে তো কাজটা চালু হয়ে যেত, নবী খতম হয়ে যেত, আর দুনিয়াতে নামাজ রোজা আসবে না। বাবা গো, আমার মা বোনেরা, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ তাকে আবার বাঁচাইকে। মুখের কথা জবানে যারে, ওই মেয়েটা হাঁপতে কাঁপতে চলে আসছে। বাবা, আবু জাহেলকে এসে বলে, হুজুর সর্দার সাহেব কাম হয়ে গেছে। বলল কি? বলল, আমি নিজের চোখে দেখে আসলাম, আমির হামজা একটা ঘোড়ার উপরে চড়ে ওই বন জঙ্গলে হরিণ শিকারে গেল, হাতে তার তীর আর ধনুক আছে। আমি নিজে দেখে আসলাম। আবু জেহেল বলে, মারে তোর বেতনটা নিয়ে এলে। বেতন দিয়ে দিল, মেয়ে দুটা চলে গেল। কিন্তু মা বোনেরা, আপনার একটা কথা বলি, মেয়ে দুটা কি কাজটা ভালো করলো? করলো না, টাকার লেগে। ওরে বাবা, এবার আবু জাহেল বাবা ওই লোকটাকে খবর দিল। কাকে? যে লোকটা মারার দায়িত্ব নিয়েছে আবু জেহেলের বেটিকে বিয়ে করার জন্য, 100টা উটের লোভী, এর নাম হলো কুলদা। তাকে ডাকা হলো। কুলদারে সুযোগ হয়ে গেছে, আমির হামজা শিকার করতে বেরিয়ে গেছে, বাড়িতে নাই, ভয়ের কোনো কারণ নাই, আড়া হাতে কাম করগা, আর আমার ভাতিজাকে বাড়ি ঢুকে মারতে হবে না। এইমাত্র খালি গায়ে একটা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেল, তার সাথে কোনো সাহাবারা নাই, একাই তিনি হেঁটে গেল। এমন সুযোগ আর কোনোদিন পাবি না। আজকের সুযোগ যদি মিস করে দি, আমার জামাই হতে পারবি না। ছেলেটা হিম্মত করে একটা চাদর গায়ে দিয়ে চলে গেল। চাদরের ভিতরে অস্ত্রটাকে ভরে নিয়েছে। বাবা গো, নবীকে মারবে। অস্ত্রটাকে ভরে নিয়ে বাবা চলে যাচ্ছে আমার নবী আগে আগে, আর ওই দুশমনটা যাচ্ছে পিছে পিছে। একবার ডানে দেখে, একবার বামে দেখে, আমি নবীকে যে মারবো তো ফের মারতে কেউ দেখে জানে না লেই, আমাকে কেউ দেখে না লেই। এই করে বাবা ডানে বামে দেখতে দেখতে বাবা চলে যাচ্ছে। একবার নবীর কাছাকাছি হয়ে যাচ্ছে, আবার একটু দূরে হয়ে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। বাবা মারবে আর সাহস পাচ্ছে না। হঠাৎ করে আমাদের নবী মুস্তাফা, আল্লাহ তাআলা নবীকে কত পাওয়ার দিয়েছে রে বাবা। আমার নবী বলে, ইন্নী আরা মালা তারাউন ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউন। নবী বলেছে, আমি যেমন দেখতে পাই তোমরা তেমন দেখতে পাও না, আমি যেমন শুনতে পাই তোমরা তেমন শুনতে পাও না। আমার বাবারা, আমার নবী আগে যেমন দেখতে পায়, আমার নবী পিছনে তেমন দেখতে পায়। আলাতে যেমন দেখতে পায়, নবী অন্ধকারও তেমন দেখতে পায়। বাবা গো, নবী আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রে বাবা, আর হঠাৎ করে নবী যেন বাবা দেখতে পাচ্ছে আমার পিছনে পিছনে চাদর গায়ে দিয়ে একজন হেঁটে হেঁটে আসছে। আমার নবী আগে যেতে যেতে হঠাৎ করে যেন থমকে দাঁড়িয়ে গেল রে বাবা। আমার মা বোনেরা যেমনি থমকে দাঁড়িয়ে গেছে, ওই দুশমনটা বাবা দাঁড়িয়ে গেল। যে নবীকে মারতে গেছে সেও দাঁড়িয়ে গেল, অস্ত্রটা মারতে পারেনি।
আমার নবীর গায়ে যে চাদরখানা ছিল ওই চাদরখানা বাবা খুলে ওই দুশমনটার গায়ের উপরে বাবা মাথার উপরে নবীর গায়ে চাদরটা চাপিয়ে দিল। আপনারা বলবেন হেলাল রে, আমার নবীর গায়ের এত সুন্দর চাদর, যে চাদরখানা তার মেলে দিলে মাছি বসে না, মশা বসে না। ওই চাদরখানায় এত দামি চাদর, নবীর গায়ের চাদর, ওই কাফেরটার গায়ে, কাফেরটার মাথায় চাপিয়ে দিল কেন? জামিউল মুআজ্জাজ কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী ওই চাদরখানা কেন চাপালো জানে? ওই চাদরখানা ওর মাথার উপরে চাপাইলে, ওর গায়ে ঠেকাইলে, স্পর্শ করলে আমার নবী জানতে পারবে এই ছেলেটা আমার পিছন কেন ছাড়ে না, আমার পিছনে পিছনে কেন আসতেছে, এটা আমার নবী জানতে পেরে যাবে। এই জন্য আমার নবী চাদরটা চাপিয়ে দিলেন। কাফের বেঈমান নবীর চাদরের মূল্যটা কত বুঝলো না বাবা, চাদরটা যে কত দাম বুঝলো না। আমি জানি বাবা এটা বাজারে 100 টাকা কিনতে পাওয়া যাবে, কিন্তু বাবা গো এটা যখন এটা আলেমের গলায় উঠে যাবে তার দাম লক্ষ টাকা হয়ে যাবে। বোঝাতে পারলাম না বাবা? এই যে ছেলেরা সব বল খেলে, ক্রিকেট খেলে, ওই ব্যাট গালার দাম কত ঠিক আমার জানা নেই। 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, কিন্তু যদি বলে এই ব্যাটটা মোহাম্মদ কাইফের হাতে, ইউসুফ পাঠানের হাতে, ওর হাতে চলে গেলে তারপর দামটা কত বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? এইরকম বাবা একটাই তেল বাজারে হয়তো 100 টাকা দাম, ওটা সিনেমার প্লেয়ার রেখে দিয়ে টিভিতে প্রচার করেছে, কেমন তাড়াতাড়ি প্রচার হবে, দাম বাড়বে। ও বাবারা ভাইয়েরা, ওই ছেলেটা নবীর গায়ের চাদরখানা দাম কোটি টাকা দিলে বাবারে মিলবে না। ওই চাদরখানায় চুমা না দিয়া চাদরখানা উষ্টাইয়া বাবা ধোলা বালিতে মাটিতে ফেলে দিল। আর যেমন ফেলে দিল আমার নবী মোস্তাফা ওই চাদরখানা তুলে ধুলা ঝেড়ে বাবা আবার তুলে নিল। তবে বাবা গো নবীর গায়ের চাদরের কত মূল্য আপনাকে বলে দিই। এই যে মা হালিমার কথা বললাম না দুদিন ধরে, এই মা হালেমা বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অনেকদিন পরে মদিনার মসজিদে নববীতে মেম্বারে আমার নবী আছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে নবী গা থেকে চাদর খান তুলে সাহাবারাকে চালিয়ে দিলেন। এই সাহাবারা, আমার এই চাদরখানা লাও। আর ওই দিক থেকে একটা বৃদ্ধা রমণী বুড়ি মা আসছে, ওই মেয়েটা আসলে আমার এই গায়ের চাদরখান পাড়িয়া তাকে বসতে দেবে। একবার সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়। সাহাবারা চিন্তা করছে, হায় রে, নবীর নানি নাই, দাদি নাই, মা নাই, বাপ নাই, এই বুড়িটা আবার কি? যে নবীর গায়ের চাদর পাড়িয়া তাকে বসতে দিচ্ছে, মানেটা কি? যাকে বাবা আগে পাড়িয়া তো দিয়ে বসাই, তারপর পরে জানা যাবে। মেয়েটা চলে আসলো, বুড়ি মেয়েটা চলে আসলো, ওই বৃদ্ধা রমণী চলে আসলো, আমার নবীর গায়ে চাদরখানা পেড়ে দিয়ে বলে, মা গো আমার নবীর ফরমান গো, আমার নবীর অর্ডার গো, এটা চাদর আমার নবীর গায়ের চাদর, তাই এ চাদরখানা নবী পেড়ে দিতে বলেছে তোমাকে, তাই তোমাকে চাদরখানা পেড়ে দিলাম মা, এটা নবীর গায়ে চাদর, এই চাদরে তুমি বসে যাও। মেয়েটা বলে, হাই রে আমার কপাল, এই চাদরে বসবো। চাদরখানকে তুলে চোখে মুখে বসা দিয়ে কলিজাতে লাগিয়ে আবার চাদরটা ফেরত দিয়ে মেয়েটা চলে গেল। এবার আমার নবীর সাহাবারা বলে, নবী গো আমরা কিছু বুঝতে পারলাম না, ওই মেয়েটা কে ছিল হুজুর? আপনার গায়ের চাদরখানা পেড়ে বসতে দিলে অথচ মেয়েটা বসলো না, ব্যাপার কি? বলে, বাবা তোমরা চিন্তা ভুল করলো, আমি ভুল করি না। ওই বড়ি মেয়েটা, ওই মেয়েটা হলো আমার দুধমা হালেমা, ওই মেয়েটা হলো আমার দুধমা হালেমা, তাই তাকে গায়ের চাদর পেড়ে বসতে দিলাম, আমার কর্তব্য আমি করলাম।
আর ওনার কর্তব্য উনি করলো, আমি নবী বলে আমার চাদর এসে বসলো না, এ চাদরের বাবার সম্মান করলো। আর এই কাফের নবীর গায়ে চাদরখানা উষ্টে জমিনে ফেলে দিল, চুমা দেওয়া তো দূরের কথা। বাবা গো, এবার নবীকে আঘাত করলো, আমার নবীর কপালখানা কেটে গেল রে বাবা। দর দর করে নবীর কপাল দিয়ে রক্ত ঝরে, চোখ দিয়ে পানি ঝরে। আমি কোনো অন্যায় করি নাই, আর তুই আমাকে আঘাত করলি রে। আমার নবীর রক্ত দেখে ছেলেটা হতভম্ব হলো। আমার ইকুল গেল, ওই কুল গেল। এক যদি মেরে ফেলতে পারতাম আবু জাহেলের কাছে গিয়া 100টা উট পেতাম, আর তার বেটিকে বিয়ে করতে পারতাম। মারতেও পারলাম না, খাম করে দিলাম। ছেলেটা পস্তাতে পস্তাতে বাবা চলে গেল। আর আমার নবী এবার চিন্তা করে, খোদা গো, এই কাটা কপাল নিয়ে রক্ত নিয়ে আমি এখন কোথায় যাব? আমি কোন দিকে যাব? এবার যদি বাড়ির দিকে যাই তাহলে আত্মীয় স্বজনেরা দেখবে, কাঁদবে। বাড়িতে মা নাই, মাকে গিয়ে বলবো, মা আমার কপাল কেটে গেছে, ব্যথা হচ্ছে, মা ব্যবস্থা করে দেবি। বাবা যদি থাকতো বলতাম, বাবা ব্যবস্থা করে দেবি। আমার দাদা ছিল, তাও তো মারা গেছে, আমি কাকে বলবো কে আমার ব্যবস্থা করে দেবে? দরকার নেই বাবা, কোনো হাসপাতালে না গিয়ে, কোনো ডাক্তারের আশ্রয় না নিয়ে আমার নবী চলে গেলে। একটু দূরে গিয়া আমার নবী পাক সাহেবে লাউলা আল্লাহু আকবার বলে তিনি বাবা সেজদায় পড়ে আছে। দোরাকাত নামাজ পড়েছিলাম আল্লাহ, এই জন্য আবু জাহেলেরা আমার উপর এই অত্যাচার করেছে। ব্যথায় ব্যথিত হয়ে চোখ ভরা পানে, বুক ভরা দুঃখ নিয়ে, কপাল ভরা রক্ত নিয়ে আমার নবী সেজদায় পড়ে বাবা আল্লাহর সাথে কথা কয়, কান্না করে। আর ওই দিকে বেরাদারান ইসলাম সময় এনে কারা আমার ওই নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবা একটা ঘোড়ায় চড়ে একটা শিকার করার জন্য বনে গেছে। আগে আগে হরিণ পালিয়ে যায়, আর পিছনে পিছনে নবীর চাচা আমির হামজা তেড়ে যায়, ধনুকে তীর ফিট করে নিয়েছে। এবার বাবা একটা হরিণ পেয়েছে, হরিণকে মারবে। বাবা জানোয়ার হরিণ শিকার করবে, হরিণকে মারবে। যেমনি তীরখানা চালাবে কি হরিণ আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমার জবানটা খুলে দাও না গো আল্লাহ, আমি তোমার নবী যে রক্তে লালে লাল হয়ে সেজদায় পড়ে আছে কেউ জানে রে গো আল্লাহ। রব্বুল আলামিন আমার জবান খুলে দাও, আমি নবীর চাচা আমির হামজাকে কথাটা বলে দেই, আর নবীর ব্যবস্থা করবে। বাবারা, আমার মা বোনেরা, এবার হরিণের জানে জবান খুলে গেল। হরিণ বলে, এই আমির হামজা, তুমি হরিণের গোশত খাওয়ার জন্য আমাকে হামলা করেছ, আমাকে তাড়া করেছ, আমার বুকে কলেজা মারবা, তীর মারবা। শুনে নাও, একটা কথা জেনে নাও, আমাকে মারতে হবে না, আমি নিজে থেকে তোমাকে ধরা দেব। তবে আমির হামজারি, আমার শরীরে যে কোনো জায়গার তুমি গোশত কেটে খেয়েও আমার কোনো আপত্তি থাকবে না, আল্লাহকে বিচার দেব না। তবে ও তোমার একটা যে ভাতিজা ছিল, নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাতিজাকে কাফেরেরা মেরে রক্তে লালে লাল করে দিয়েছে। তো ওই ভাতিজার বাবা নাই, মা নাই, এতিম গো, আর তুমি বনে বনে শিকার করে বেড়াবা। জবরি শুনেছে বাবা আমির হামজা হতভম্ব, হরিণ কথা বলতে পারি এটা তো আমার জানা ছিল না। হরিণ বলে, ও গো, তুমি যদি মনে করে তোমাকে ঠগাচ্ছে, আমাকে একটা গাছের সঙ্গে তুমি টাইট করে বেঁধে রেখে দে, আর একবার নবীর খবর নাও। আমির হামজা বলল, একবার দেখা যাক। হরিণকে ওখানে রেখে সোজা বাড়ির দিকে আসছে, দেখি পাড়ার হালচাল কি। বাড়ি আসে, ওই বাড়িতে একটা বাঁধি ছিল বাবা, ওই বাঁধিটা একটু খাবার লিয়া পানি লইয়া
আমার আমির হামজাকে খেতে দিচ্ছে হুজুর খান। আর মেয়েটা ঢুকরে ঢুকরে খালি কাঁদে। আমির হামজা বলে, হারে কি হলো, কাঁদিস কেন? আমাকে খেতে দিস, কোনোদিন তো কাঁদিস না, আজ কেন এত কাঁদি? বলে হুজুর আমি কেন কাঁদি পরে বলবে, একটু খাবার খান। মাজা শক্ত করে একটু পানি পান করে গলা ভিজিয়ে এলেন, তারপরে বলবো। আমির হামজা বলে, না না আমি খাবো না, আমি পানি পান করব না, আগে বল কেন কাঁদতেছিস, কি হয়েছে? ও বাবারা, যেমনি বলে মেয়েটা হাও মাও করে কাঁদতে কাঁদতে বলে, হুজুর কি হয়েছে যদি আপনাকে বলে দিই? আমার মন বলে আপনি পানি স্পর্শ করবেন না। আগে বল কি হয়েছে? বলে, হুজুর গো, আপনার যেটা ছোট ভাই ছিল খাজা আব্দুল্লাহ, বলে হ্যাঁ ইন্তেকাল করে গেছে, আর তার একটা সন্তান ছেড়ে গেছে। আপনাদের ভাতিজা ইয়েতিম ছেলে গো, খবর পেলাম গো আবু জাহেলেরা ওকে মেরে নাকি রক্তে লালে লাল করে দিয়েছে। কোথায় গেছে, কোন দিকে গেছে জানি না, আমরা মহিলা মেয়ে মানুষ যেতে পারি না। তাই বলে আপনারা এত বড় বড় পালভান চাচা থাকতে ওই নবীকে আবু জাহেল দলেরা এমন করে খালি মারবে, অপমান করবে, আর আপনি বনে বনে শিকার করে বেড়াবে, এই জন্য আমি কাঁদতেছে। তাই নাকি বললে? খাবার রেখে দে গাইয়া, পানি ঢেকে রাখা, পানি খাবো না, খাবার খাবো না। কতদিন খাবেন না? বলে যতদিন আমার ভাতিজাকে খুঁজে না পাই, আমার ভাতিজাকে বাড়ি আনতে না পারি, অতদিন পর্যন্ত খাবো না, আমি পান করব না। বাবারা, আমার মা বোনেরা, ওইদিকে আবু জাহেলের দলেরা, কাফেরেরা ওই কাবা শরীফের বারান্দায় বসে তারা হাসি আহ্লাদ করছে, আনন্দ করছে। আমার নবী কষ্ট পাচ্ছে, ওরাকে ভালো লাগছে, ওরা বাবা খুশি হয়েছে, এই জন্য তারা আনন্দ করছে। হঠাৎ করে বাবা আমির হামজা একবারে ঘোড়ায় চড়ে খাটখাট 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 করে ওই যে হাতে তালওয়ারটা ছিল, ওই তালওয়ারটা নিয়ে, এই তীর আর ধনুকটা নিয়ে উনি চলে আসছে। আবু জেহেল বলছে, ব্যাপার কি রে? আমির হামজা শুনে শুনে শিকার করতে গেছে, তো এদিকে চলে আসছে, খুব দ্রুত বেগে আসছে। আবু জেহেল বলে, শোন, মনে হয় ওর ভাতিজাকে আমরা মেরেছি, খবর পেয়ে গেছে, এই জন্য চলে আসে। হাজার হলো নিজের রক্ত, এখনো তো আমির হামজা কলমা পড়েনি, মুসলমানও হয়নি, কিন্তু না কলমা পড়লে কি হবে? হাজার হলো ভাইয়ের বেটা বলে কথা, এই কারণে এদিকে আসতেছে। আবু জেহেল সবকে বললো যে শোন, তাড়াতাড়ি শোন। চলে আসলো আমির হামজা। তোরাকে একটা কথা বলি, আমির হামজা এখানে আসবে, আসার পরে যদি আমরাকে লান্তান ভাষাতে তুই একটা গালিগোলজ করে করুক, তোরা কেউ কিছু বলবি না। আমাকে যদি দুটা গাল দিয়ে দেয়, দেখ, কিচ্ছু বলবি না। শোন, আমাকে যদি এক একবারই মেরে রক্তে লালে লাল করে দেয়, তাও তোরা কেউ মুখ খুলবি না, কিচ্ছু বলবি না। আবু জাহেলের লোকজন বলে, বারে কথা, আমরা এতকাল আপনার ভক্ত থাকতে আমাদের সামনে গালি দেবে, আপনাকে মেরে রক্তে লালে লাল করে দেবে, আর আমরা কিছুই বলবো না, কারণটা কি? আবু জাহেল বলে, শোন, আমির হামজা আমাদের দলের লোক, ও কলমা পড়েনি, আমরাও কলমা পড়িনি, কাজে এখন যদি গালের জবাব গালিতে দিস, তাহলে রাগ করে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজা কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেবে, মুসলমান হয়ে যাবে। জানিস, এত বড় পালভানটাকে এক একবারই খাওয়া ভালো। হ্যাঁ, ওই একটা গাইয়া কথা তো বলে না যে বাবা, যে দুই ঢাল গায়ের চাইট ভালো, ওই রকম একটা পালভান আমাদের দলে থাকা ভালো। এই জন্য যদি আমাকে দুই একবারই মারে, তাও ভালো, তোরা কিচ্ছু বলবি না। কথা শেষ, আমির হামজা হাজির হয়ে গেল। এই আবু জাহেলের দর্শন, আমার ভাতিজাকে তোদের মধ্যে কে মেরেছিস বল। আবু জাহেল আগেই কিন্তু বলে দিয়েছে, কিচ্ছু বলবি না, চুপ থাকবি, কোনো তর্ক করবি না। সব মাথা নিচু করে বসে আছে, কেউ কিছু বলে না। আমির হামজা বলে, কি ব্যাপার, মুখ খুলছিস না কেন, কথা বলছিস না কেন, বল।
বল কে মেরেছিস বল। জানিস না আমি তার চাচা বেঁচে আছি? আর তোরা মেরেছিস? কোন মায়ের লাল মেরেছিস? কতটা মায়ের দুধ পান করে যাবে, বুঝা বাড়া হয়ে যাবে। বল কে মেরেছিস? কেউ কথা বলে না। কেউ যখন কথা বলে না, আমার আমির হামজা বলল যে এদের মেন পার্টি যে আবু জেহেলের মাথার উপর দুবারই না মারলে কথা বাড়াবে না। পুলিশেরা কি করে? আসামিকে ধরে যখন কথা ফুটাতে পারে না, যখন ডান্ডা দিয়ে ঠান্ডা করে, তখন ভড় ভড় করে বলে দাঁড়ান বাবু বলছে, বলে কি না? এইরকম ওই যে বাবা ধনুকটা ছিল আবু জেহেলের মাথায় তুলে একবার পাটাম করে দিয়েছে, মেরে মাথা ফেটে গেল, পাতলা চামড়া ফেটে গেল, রক্তর ফোয়ারা চালু হয়ে গেল। আমির হামজা চোখ দিয়ে পানি পড়ে গেল। একই দলে উঠা বসা করে, আজকে ভাতিজার উপরি হয়ে তোর মাথা আমি ফাটিয়ে দিলাম। আবু জেহেল রে, কি বলে তোরা আমার ভাতিজাকে মারলি রে? তোরা জানিস না ছেলেটার মা নাই রে, ছেলেটার বাবা নাই রে, ছেলেটা এত ভদ্র নম্র রে, আজ পর্যন্ত এটা মিথ্যা কথা বলে না, আজ পর্যন্ত কাউকে একটা গালি দিতে জানে না, আজ পর্যন্ত কারোর সঙ্গে একটা চালাকি চতুরি ধোকা দেয় না। এমন ছেলেটা দোষ দুশমন যাকে সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আর ওই ছেলেকে তোরা মারলি, কি করে মারালি রে? এটা কি তোদের হাত কাঁপলো না? তোদের দিলে দয়া হইল না? বাবারা, আমার মা বোনেরা, ওইখান করে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়া ওই ধনুকটাকে লইয়া আমার নবী মোস্তফাকে এবার বাবা খুঁজতে বার হলো। দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমার, দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। ওরে মোর হয় আজ বলি তোরে, দয়ার নবী কি গেছে আমার তোর অভরে, মরু বলে গেছে সত্য, মরু বলে গেছে সত্য, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী আবার গেছেন কোথায়? ওরে রাখাল সনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবে, রাখাল বলে বুঝি না নবে, তোমরা নবী কারে ক, দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়। তবে একটা গাছের তলে শেষ দায় পড়ে শত কান্না করে, একটা গাছের তলে শেষ দায় পড়ে শত কান্না করে, বলে রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পা, আর দয়া না বেহবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না, একবার দেখাও না আমায়।